ভালো আছেন সবাই? এই তো ভালো আছে। লাস্ট ক্লাসে কি জানি বলছিলাম করতে? মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নিয়ে আসছে। মার্কেট প্লেস। তো কোনো কোশ্চেন আছে মার্কেট প্লেস সম্পর্কে জানার ইচ্ছা? আসলে কোশ্চেন সম্পর্কে যে আসলে ভাইয়ার যে আপনি যে বললেন যে কিওয়ার্ড সম্পর্কে, যে আমি যে কাজের ডিসক্রিপশনগুলো দেবো আসলে সেটার ব্যাপারে মানে অতটা ভালো আমি ক্লিয়ার না। কাজে ওই গিগ তৈরির ক্ষেত্রে জি জি জি। ডেসক্রিপশনে লিখবেন যে আপনি কি অফার দিচ্ছেন, আপনি কাজটা কিভাবে দিবেন। হ্যাঁ, যে আপনি যে তাকে যে সার্ভিস দিতেছেন, কি সার্ভিসটা দিতেছেন ওটার বর্ণনা দিবেন। এটার বর্ণনাটা কি সংক্ষেপে দিতে হবে না? সংক্ষেপে দিবেন, ওই সুন্দর করে সাজাবেন। যেমন মনে করেন যে আপনি কী কী ফিচার দিবেন, ফিচারগুলো বুলেট পয়েন্টে সাজাবেন। হ্যাঁ, উপরে ডিসক্রিপশন, ছোটো ডিসক্রিপশন দিতে পারেন যে এই গিকটা আপনার জন্য কেন আপনার জন্য, ঠিক আছে, আপনার কী উপকারে আসবে, ঠিক আছে। হ্যাঁ, তারপর লিখেন যে আপনি কী কী ফিচার দিচ্ছেন ওনাকে। জাস্ট লাইক মনে করেন যে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, তাই না? তো প্রোডাক্ট বিক্রি করার সময় আপনার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারকে বলতে হবে না যে এই প্রোডাক্টে এই এই বিষয় আছে, এই ফিচার আছে, হ্যাঁ, এটা দিলে আপনার এই উপকার হবে, তাই না? তো ওই ডেসক্রিপশনে আপনার ওই জিনিসগুলো লিখতে হবে, ঠিক আছে। আর কিওয়ার্ড সম্পর্কে তো জানেন, কিওয়ার্ডের বিষয়টা। আচ্ছা, আমি একটু ধারণা দিই কীভাবে গিকটা লিখবেন। হ্যাঁ, সুবিধা হয় সবার? জাস্ট একটা ড্রাফট আমি একটা লিঙ্ক দিয়ে দেবো না গ্রুপে, ওটার মধ্যে একটা বিস্তারিত লেখা আছে ফাইবারের। হচ্ছে যে ফাইবার, হ্যাঁ, আপনি দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের এগুলো ক্যাটাগরি দেওয়া আছে। যেমন বায়ার আসবে তখন কি করবে, একজন বায়ার আসার পরে কি করে ফাইবারে, কিভাবে কাজটা মানুষকে দেয় বা কাজটা গিগটা কিনে। হ্যাঁ, ওই যেমন সাপোজ আমি গ্রাফিক ডিজাইনে গেলাম, ঠিক আছে, আমার একটা লোগো লাগবে, ঠিক আছে, গ্রাফিক ডিজাইনে গেলাম, তারপরে দেখলাম এখানে লোগো ডিজাইন আছে দেয়া সুন্দর করে, হ্যাঁ, বিজনেস কার্ড এলএস বা এদিকেও আছে। আমি এখানে বা এখানে ক্লিক করলাম, সাপোজ আমি যেহেতু এটা চোখে পড়ছে এটাতে আমি ক্লিক করি। আচ্ছা, এখন দেখেন এই যে বিভিন্ন মানুষ, বিভিন্ন ফ্রিল্যান্সার এখানে তাদের কাজ অফার করতেছে, তাই না, গিগের মাধ্যমে। গিগ বাক্স, এখানে গিগের অর্থ হচ্ছে তার প্যাকেজটা। হ্যাঁ, এখানে ফাইবারের ভাষায় বলে গিগ। আর পিপল পাওয়ার আওয়ার যে মার্কেট প্লেস, ওটাকে বলে ওখানে কি বলে, ওখানে কি বলে, গিগকে কি বলে? এই না, হ্যাঁ বলেন। আওয়ারলি, আওয়ারলি বলতে সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, খুব খেয়াল করেন যে আপনি যখন গিগ বিক্রি করবেন বা বানাবেন, বাইরের মতো চিন্তা করবেন যে বাইরে কিভাবে আসে এখানে, হ্যাঁ, তার মতো করে কিভাবে প্রসেস ফলো করে আসে। তো সেই হিসাবে আপনার গিগটা তৈরি করতে হবে সে অনুযায়ী। আচ্ছা, আমি আসলাম এখানে, হ্যাঁ, সাপোজ এখন দেখেন এখানে লেখা আছে আই উইল ডিজাইন অসাম লোগো ইন 8 আওয়ার্স, আই ডিজাইন স্টানিং লোগো, বোনাস ফ্রি এডিটেবল ফাইল এবং ব্লা ব্লা ব্লা, অনেকগুলো আছে, ঠিক আছে, অনেক আছে, অনেক 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 ফ্রিল্যান্সার। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো পেজও আছে। আচ্ছা, আপনি দেখা যায় সাধারণত আমি এই পেজের মধ্যে আমার নির্দিষ্ট যে পেজ, আমি কিন্তু সেকেন্ড পেজে যাব না। তার মানে আপনার গিকটাকে কোনোভাবে এখানে না যদি না আনতে পারে তাহলে সেল হওয়ার সম্ভাবনা নেই। বুঝতে পারছেন? এই ফার্স্ট পেজে আনতে হলে কি করতে হবে? ফার্স্ট পেজে আনতে হলে আপনাকে এটা মার্কেটিং করতে হবে, ওই টাইটেল অপটোমাইজ করতে হবে, ডেসক্রিপশন অপটোমাইজ করতে হবে। হ্যাঁ, আর সবচেয়ে ভালো গিগের মধ্যে ভিডিও দিলে, যেমন উনি ভিডিও দিছে, তাই না, একটা ভিডিও দিছে, দেখেন উনি ভিডিও দেয় নাই। ভিডিও থাকলে ওগুলো র্যাঙ্ক করতে সুবিধা, ওগুলো ক্লিক হয়। আচ্ছা, যেমন একটা ফাইবার স্টপ ডিজাইনার,
আছে, তার পোর্টফোলিওখানে সুন্দরভাবে সাজায় দিচ্ছে, ঠিক আছে। যেমন মানুষ কি ছবির থেকে যদি ভিডিও দেখা তার কোনো সুবিধা হবে না, ভাইয়ের এখানে ভিডিও দিকে তো ইমপ্রেস হবে, সুন্দরভাবে সে সব কিছু বলে দিছে, তার কিন্তু তার ডেসক্রিপশন বাইরের পড়ার প্রয়োজন হয় না খুব একটা, ঠিক আছে। এরপরে যদি সে ইনকোয়ারি করে দেন সে পড়ে, তো ভিডিওটা আসলে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে ভিডিও দেয়া। তো আমি যদি বাইরে থাকতাম তাহলে আমি হয়তো আমার যদি মনে হতাম যে যেখানে দেখেন 5 বেসিক 30 স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তার মানে বেসিকে সে কী করতেছে, কী অফার করতেছে, দুইটা লগো দিবে, দুইটা কনসেপ্ট দিবে, হ্যাঁ, দুইটা রিভিশন দিবে, জেপিজি দিবে এবং এডিটেবল ফাইলস দিবে। এডিটেবল ফাইলস কি? দুইটা কনসেপ্ট মানে কি বুঝলি? পুরো কনসেপ্ট মানে যেগুলো তার মানে ধারণা দিবে। ধারণা কি তৈরি করে দেবে, ঠিক আছে। যেমন দুইটা স্টাইল দিল, ঠিক আছে, দুইটা কনসেপ্ট। হ্যাঁ, হচ্ছে যে উনি দেওয়ার পরে মডিফিকেশন আসবো, আচ্ছা, হ্যাঁ, রাইট। রিভিশনটা হচ্ছে এখানে বায়ার বলে এটা চেঞ্জ করে দাও, দুইবার চেঞ্জ করে দেবে, ঠিক আছে। সো দুইটা রিভিশন, জেপিজি দিবে। জেপিজি কি কে বলতে পারে? একটা ফাইল ফরম্যাট, তাই না, রাস্টারাইজ, ঠিক আছে, রাস্টার ফরম্যাট, এডিটেবল এসবিজি ফাইল সোর্স। দেখেন এডিটেবল এসবিজি দিবে উনি, হ্যাঁ। এডিটেবল তো হচ্ছে কি যেটা সে আবার এডিট করতে পারে, আমার সোর্স ফাইলটা, ঠিক আছে। যদি একটা ফোন থাকে, ওর নামটা যদি চেঞ্জ করবে বা ফন্ট স্টাইল যদি ক্লায়েন্ট মনে করে না আমার ভালো লাগছে, সে নিজেই চেঞ্জ করতে পারবে সফটওয়্যারটা, ঠিক আছে। এডিটেবল তার মানে যেটা এডিট করার যোগ্য যে ফাইলটা, সে ওইটা প্রোভাইড করবে। আচ্ছা, কেউ যদি না বুঝেন বলেন, সমস্যা নেই, ঠিক আছে, মাঝখানে আমাকে থামায়েন, ওকে, কোনো সমস্যা নাই। জেপিজি কে বোঝেন না, বোঝেন নাই কি বোঝেন না? আচ্ছা, জেপিজি হলো, আপনি বোধহয় নতুন না? আচ্ছা আচ্ছা, একটা কাজ করবেন, যেগুলা না বুঝেন, হ্যাঁ, সেগুলো একটু নোট, কাগজ কলম আনছেন, ওগুলাতে ওই টার্মসগুলো নোট করবেন, ঠিক আছে, নোট করবেন। এসবিএসি হচ্ছে একটা ফাইল ফরম্যাট, এটা ওই ভেক্টর প্রোভাইড করে, হ্যাঁ, প্লাস হচ্ছে এটা ওয়েবে আপনি সরাসরি দিতে পারবেন। আমরা ফাইল ফরম্যাটগুলো, আচ্ছা, ফাইল ফরম্যাট সমস্যা নাই, ফাইল ফরম্যাট সময় আমরা জানবো বিস্তারিত, সো নো প্রবলেম, ঠিক আছে। দুইটা রিভিশন হচ্ছে দুইটা আর কি, দুইবার সে মডিফিকেশন রিকোয়েস্ট গ্রহণ করবে, এর জন্য সে নেবে $5, হ্যাঁ, ডেলিভারি দিবে 3 দিনে, ঠিক আছে। এখন আমার যদি মনে করি যে এটাই আমার যথেষ্ট, তাহলে আমি এটা কিনবো। কারণ যদি এটা আমার যথেষ্ট না, দেখেন একটু খেয়াল করেন, এটা আমার যথেষ্ট না যদি মনে করি যে দুইটা লগো কনসেপ্ট দিব, না, আমি অনেকগুলো লগো কনসেপ্ট চাই। আচ্ছা, এখানে আরেকটা প্যাকেজ উনি দিয়ে দিয়েছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ। আমি খুললাম স্ট্যান্ডার্ড প্যাকেজ, আচ্ছা, স্ট্যান্ডার্ড প্যাকেজ দেখতে দেখলাম যে বেস্ট সেলার 4টা দিব, এবং ব্লাবা আরও ফাইল ফরম্যাট প্রোভাইড করবে, ঠিক আছে, এবং 24 ঘন্টার ভিতরে দিবে, ঠিক আছে। এখন আমি যদি মনে করি অ্যাজ এ বায়ার, আমার যদি বাজেট থাকে $30 মধ্যে আমার 4টা লোগো আমার গুড, ঠিক আছে, যে আমি $30 স্পেন্ড করে যদি 4টা লোগো পাই এবং ভালো টপ রেটেড ডিজাইনের কাছ থেকে, তাহলে আমি কিনবো। এটা বায়ারের উপর ডিপেন্ড করে। আরেকজন বায়ার হলো তার এত টাকা নাই, কিন্তু তার অনেকগুলো কনসেপ্ট দেখতে চায়, সে কি এটা কিনবে? সে কিনবে না, তাহলে সে এখান থেকে বের হয়ে যাবে। তার মানে কি আপনার অপরচুনিটি বাড়তেছে, রাইট, অপরচুনিটি বাড়তেছে। সো যখন গিগ তৈরি করবেন, এইসব মাথায় চিন্তা করবেন যে আপনার কম্পিটিটর যারা আছে
তাদের থেকে আপনার অ্যাবসলিউটলি আপনার ভালো অফার দিতে হবে, কোনো ওয়ে নাই অ্যাজ এ নতুন। পরে আস্তে আস্তে বাড়াবেন, সমস্যা নেই, পরে আস্তে আস্তে চেঞ্জ করবেন। কথা বুঝতে পারছেন? সে যদি দেয় 3টা, আপনি দেবেন 5টা। সে যদি 48 ঘন্টার মধ্যে দেয়, আপনি দেবেন 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ, দেন পরে আস্তে আস্তে আপনার রেট বাড়াবেন, প্রাইস বাড়াবেন, যে কোনো সময় বাড়াতে কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, আর জিনিস যদি আমি যদি রেটটা কমাই দিই, তাহলে তো ভাইয়ার যদি এটা ভাবে যে ও হয়তো ভালো ডিজাইন দিতে পারবে না, সেজন্য রেটটা সেই জন্য আপনার পোর্টফোলিওটা সবচেয়ে বড় ভূমিকা। আপনি প্রথমেই $100 বিক্রি করতে পারবেন যদি আপনার পোর্টফোলিও এখানে দেখা যায় যে ওয়ার্ল্ড ক্লাস পোর্টফোলিও, এটার আপনাকে বিট করার মতো কাজে বিট করার কেউ নাই। সো ইটস আপ টু ইউ। আপনি যদি মনে করেন আপনার কাজ যদি ওইরকম এক্সটেন্ড লেভেলে থাকে, তাহলে আপনি $100 লোগো বিক্রি করবেন। আপনাকে কেউ এখানে $5 থেকে শুরু, $5 থেকে $500 পর্যন্ত আপনি প্রতিটা গিগ বানাতে পারবেন, ঠিক আছে? সো ইটস আপ টু ইউ। এখন আপনি যদি মনে করেন না আমি মনে করি যে আমি অনেক ভালো ডিজাইনার, আমি ভালো ডিজাইন করি, তাহলে আপনি আপনার মতো প্রাইস করুন। এটা সম্পূর্ণ আপনার উপরে, ঠিক আছে? হ্যাঁ, কোন সাইডে? যদি ফাইবারে কাজ করেন তাহলে বাইরে দরকার নাই, কারণ এখানে ঢুকে এখানে আপনি দিতে পারতেছেন, এই যে এখানে দিতে পারতেছেন। পোর্টফোলিও বলতে পোর্টফোলিওটা ওয়েবসাইট, আর পোর্টফোলিও এমনি মানে আপনার কাজের স্যাম্পল, যে আপনি কী কী কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্সটা কী কী ছিল, ঠিক আছে? ওইটা হলো আপনার পোর্টফোলিও। এটা শুধু গ্রাফিক্সে হবে তা কিন্তু না, ঠিক আছে? একটা মুভিও হইতে পারে, একটা অ্যাক্টরের পোর্টফোলিও হচ্ছে তার 5 মুভিগুলা, 5 কাজ। পোর্টফোলিও হচ্ছে তার 5 কাজগুলা, ঠিক আছে? সো আপনি কিন্তু যদি মনে করেন যে এর থেকে আপনি এই ডিজাইনের থেকে ভালো করেন, তাহলে আপনি আপনার প্রাইস করবেন, ঠিক আছে? এখন দেখেন এই যে এই লোকটা, আমরা একটু দেখি, দেখেন এই লোকটা অনেক প্রাইস দিছে, ঠিক আছে? আবার এখানেও চলে আসছে, প্রাইস দিছে কত? $2000। আচ্ছা, আমি এটা এইরকম প্রথম দেখলাম যে এত প্রাইসের লোগো এখানে দেখি নাই। তার মানে মার্কেট প্লেসে আমি দেখি নাই। আচ্ছা, মার্কেট প্লেসে বাইরে হয় 5000, 10000, এজেন্সিগুলো নেয় 15000, 20000, হ্যাঁ, এরকম নেয় এজেন্সিগুলো, বাইরের এজেন্সিগুলো। আচ্ছা, আমি দেখি, দেখেন এটা এই $2000 দিচ্ছে দেখে আমি ক্লিকটা করলাম, তাহলে কিন্তু ক্লিক করতাম আমারই কিছু দেখে নেই এখানে। আচ্ছা, Shape Pro gigs are top level service offered by pre-vetted and hand-selected professional. আচ্ছা, ওকে, এটা হচ্ছে ফাইবার সিলেক্ট করে দিছে সামথিং আগে থেকে, তারা হয়তো কোনো এজেন্সি টাইপ বা কোনো কিছু, আমি গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, এখন তো তার কোনো সেল হয় নাই, হয়তো নতুন, ঠিক আছে? বুঝতে পারতেছেন যে গিগটা কিভাবে, এটা আসলে যেগুলো বলতেছি এগুলা বলার পরে আপনাদের নিজের বোঝা উচিত যে আপনার গিগটা কিভাবে তৈরি করতে হবে। যদি না বুঝতে পারেন তাহলে আমার কথা বুঝেন নাই, আর যদি আমার কথা না বোঝেন কোনো সমস্যা নাই, কোশ্চেন করবেন। বাসায় গিয়েও যদি মনে করে ব্লগে পোস্ট করবেন, যদি কথা বলতে কোনো দ্বিধাবোধ করেন, হ্যাঁ, কোনো সমস্যা হয়, বাসায় গিয়ে আমাদের যে ফেসবুকের যে গ্রুপটা আছে কন্ট্রাস্ট, ঠিক আছে, ওই গ্রুপটাতে গিয়ে পোস্ট দেবেন, ঠিক আছে? যেমন আমি আমার স্কুলে কলেজে সবসময় একটু তার মানে ইন্ট্রোভার্ট ধরনের ছিলাম, ঠিক আছে? তার মানে কথাবার্তা কম বলতাম, সব থেকে কম বলতাম, চেষ্টা করতাম সবার পিছনে বসার জন্য, যেমন স্যার স্টুডেন্টরা নাই দেখে, ঠিক আছে? তো একটা সময় আমার মনে হলো যে এটা আসলে অ্যাকচুয়ালি আমরা নিজের লস করতেছি, ঠিক আছে? কোনো পার্টিসিপেশন নাই, কোনো কন্ট্রিবিউশন নাই, ঠিক আছে? এটা হচ্ছে আমার এই জিনিসটা আমার আসলো কখন, যখন আমি এই নটরডেম থেকে পাস করলাম, ওখানে তো পুরা তার মানে গো বেচারা টাইপ ছিলাম, ঠিক আছে? তখন অবশ্য কিছু করারও নাই, ঠিক আছে? মাস্তানি ভাব দেওয়ারও কিছু নাই ক্লাসের ভিতরে।
তো ওখান থেকে বের হওয়ার পরে তারপর বললাম যে না আসলে কি বিষয়টা আমি খুব বড় একটা ভুল করে ফেলছি, ঠিক আছে, আমার একটু এক্সট্রোভার্ট হওয়া দরকার ছিল। তো আজ পর্যন্ত আমি এক্সট্রোভার্ট হওয়ার চেষ্টা করতেছি কিন্তু পারি না, কিন্তু একটা সময় বললাম যে ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট হচ্ছে যে একটু নিজেকে বই প্রকাশ করে, ঠিক আছে, ইন্ট্রোভার্ট হচ্ছে যে নিজের মধ্যে থাকতে পছন্দ করে, একটু শাই ফিল করে, ঠিক আছে। আপনার মধ্যে সব ধরনের মানুষ আছে এই ক্লাসের ভিতরে। সো এটা কোনো না, এটা মানুষের বৈশিষ্ট্য, এবং দুইটাই একটা পাওয়ারফুল বৈশিষ্ট্য মানুষের জীবনে, ঠিক আছে। যে একটা টিমে যদি এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্টের যদি কম্বিনেশন থাকে, ঠিক আছে, সেই টিমটা সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারে, এটা পরীক্ষিত, ঠিক আছে। তোমার একটা টিম গঠন করলেন, এটা স্পোর্টস হোক বা একটা বিজনেস টিম হোক বা একটা স্টার্ট আপ বা হোয়াট এভার যেটাই হোক, হ্যাঁ, বা হাজব্যান্ড ওয়াইফ হোক, যেটাই হোক, ঠিক আছে, হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, ঠিক আছে। তার ওই যে বলেন না, যদি একজন ঝগড়া করা শুরু করে আরেকজন পাল্টাপাল্টি ঝগড়া করে, তাহলে তো ঝগড়া, ঠিক আছে, তো লাইফ হেল, ঠিক আছে। সো একজন যদি চুপ থাকে, একটা যদি বুঝতে চেষ্টা করে, সে এখন রাগের মাথায় বলতেছে আমরা পরে বলি, আমি পরে বলি আমার কথা বুঝাইতে, ঠিক আছে। তো সে তাদের রিলেশনটা কিন্তু একটু ভালো থাকে। রিলেশন ঝগড়া বলে যে রিলেশন খারাপ তা না কিন্তু, ঠিক আছে। ওই স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া না থাকে তাহলে প্রবলেম আছে, বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি ম্যারিড এর জন্য আর কি জানি সব, ঠিক আছে। সো ওই এই বিষয়গুলো খেয়াল করবেন যে এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট এগুলো নিয়ে কখনো ওই করবে না যে আমি হ্যাঁ শাই পার্সন বলবে, দুইটাই পাওয়ারফুল বৈশিষ্ট্য, ঠিক আছে, মানুষের জীবনে। ওকে, সো যদি এখানে পোস্ট কথা বলতে না পারেন, বাসায় গিয়ে ফেসবুক পোস্ট আছে, গিয়ে পোস্ট করবেন, ঠিক আছে। আমাদের যে গ্রুপটা আছে, যে কোশ্চেন থাকে পোস্ট করবেন। আমি হয়তো সাথে সাথে জবাব দিতে পারবো না, ঠিক আছে, হয়তো একটু টাইম লাগবে, কিন্তু আমি রিপ্লাই করব। কিন্তু রিপ্লাই করার একটা বিষয় আছে, আপনাদের গ্রুপে যদি আমি দেখি কোনো অ্যাক্টিভিটিস নাই, তাহলে কিন্তু আমি দেখবো ঠিকই, স্কিপ করে দেবো। গ্রুপে অ্যাক্টিভিটিস রাখতে হবে, এই জন্য এটা সিক্রেট গ্রুপ, যেন বাইরের মানুষ না আসতে পারে। আমরা সবাই শিখতেছি, তাই না, ভুল ভ্রান্তি সবারও থাকে, আমি শিখাই, আমিও কিন্তু ভুল করি, শিখাইতেও ভুল আছে, শিখাবো যে সব সঠিক তা কিন্তু না। তার মানে সঠিক কি, আমার প্রসেসটা হয়তো আপনার জন্য প্রযোজ্য না, অন্য কোনো কারোর জন্য প্রযোজ্য, ঠিক আছে। ওকে, তাহলে এটা একটা ব্যাপার। এখানে প্রো সিলেক্ট করছে যে এদের প্রাইস বেশি, কিন্তু সেল না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি আমি জানি না ফাইবার কিভাবে এটা চিন্তা করতেছে। অ্যাজ এ আমার যদি এই ফাইবার প্রোডাক্ট থাকতো, আমি এ ধরনের ফ্যাসিলিটিস রাখতাম না। কেন রাখতাম না, আমি জানি এই মার্কেট প্লেসটা যারা একটু কম বাজেটের মানুষ, বাজেট কম আছে, তার সে ধরনের বাইরে এখানে থাকে, ঠিক আছে, কিন্তু তাদের কাছে টাকা আছে। হ্যাঁ, আপনি যদি তাদের কাছ থেকে টাকা বের করতে পারেন, এটা আপনার আর কি আপনার বুদ্ধিমত্তা দিয়ে টাকা বের করতে হবে। আচ্ছা, আসতেছে। তো আমি এটা স্কিপ করে গেলাম। যখন আমি দেখলাম এখানে এই অবস্থা, আমি কিন্তু এখানে আর ক্লিক করব না, করব, কারণ আমি দেখলাম যে এই প্রোটা একই সেম অবস্থায় আছে, তো আমি এটা ক্লিক করবো না, আমি নেক্সট এখানে চলে যাব। বুঝতে পারছেন? দেখেন এতগুলা মানুষ, তাই না, এই পেজগুলো এতগুলা মানুষের থেকে এ কিন্তু টপে আসছিল, কিন্তু আকৃষ্ট করছে আমাকে এই, কারণ এর একটা আমি বললাম বা একটা ভিডিও আছে, আমার এটা পড়তে সুবিধা হবে, এর জন্য কিন্তু আমি ক্লিক করছি। মোস্ট অফ দ্য টাইম মানুষ কি করে, এক্সপিরিয়েন্সটা কি, যখন এই সেকেন্ডটাতে আসে তখন আবার ফার্স্টেটাতে চলে যায় না, ঠিক আছে, প্রথমটাতে চলে যায় না। ওকে, বুঝতে পারছেন? এটা এই রেশিওটা এরকম হয়। হ্যাঁ, যারা এসইও নিয়ে কাজ করে তারা এই জিনিসটা জানে। আচ্ছা, ওই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। আচ্ছা, এই তো গেলাম, এ তো দেখলাম, হয়তো এটা দেখা হয়নি না সম্পূর্ণ। আচ্ছা, দেখলাম, তো মনে করি এটা ওই একই কাছাকাছি, ঠিক আছে, আগেরটার মতোই। দুইটা লগো দিবে, আমার দুইটা লগো তো হবে না $5। এটা দেখলাম, এইটা দুইটা লগোই দিবে, ঠিক আছে, 4টা রিভিশন দেবে, এটা তো আরও হবে না। আমার বাজেট কম, কিন্তু আমি কনসেপ্ট চাচ্ছি, তার মানে $5 মধ্যে আমি সামথিং 4টা-5টা কনসেপ্ট চাচ্ছি, ঠিক আছে, এরকম। সো আমি এটাতে গেলাম, ওখানে লিখেছে আই উইল ডিজাইন 2 স্টার্নিং লোগো, ঠিক আছে, এটা তো হবেই না, এটাতে ঢুকবোই না আমি। ও এখানে বলেছে 2টা, তার মানে আমি তো আগে থেকে ডিটারমাইন করছি আমি $5 আমি 4টা কনসেপ্ট কিনবো, আমার বাজেট এরকম, ঠিক আছে। আই উইল ক্রিয়েট ইউর বিজনেস লোগো। আচ্ছা, ওকে, ঢুকলাম, ঢুকে দেখলাম 3টা লোগো। আচ্ছা, ঠিক আছে,
তিনটা লোগো দিতেছে না, আমি কি করব দেখেন একটু, হ্যাঁ মনোযোগ দিয়ে আমি কি করব, আচ্ছা তিনটা লোগো, আমি চারটা চাচ্ছিলাম, আচ্ছা ঠিক আছে এটাকে আমি শর্ট লিস্টেড করে রাখি, তখন এটাতে গিয়ে আমি অ্যাড টু ফেভারিট দিয়ে রাখি। ঠিক আছে, বুঝেন কিন্তু, হ্যাঁ। আর এই অ্যাড টু ফেভারিট আপনার গিগে র্যাঙ্ক করতে সাহায্য করে, র্যাঙ্ক করতে মানে ওই প্রথম দিকে আসতে সাহায্য করে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ওরে আমি শর্ট লিস্টেড রাখলাম, হয়তো পোর্টফোলিও দেখছি, আচ্ছা টাইম নাই আপাতত, আমার খুব ফাস্ট বোঝাতে হবে। আচ্ছা 5 বেসিক 1 প্রফেশনাল কনসেপ্ট, এটা তো আরও খারাপ, হয়তো কাজ ভালো কিন্তু আমি চাচ্ছি যে এটা ভ্যারিয়েশন যদি আমি পাই 5টা থেকে আমি 4টা থেকে আমি ডিসাইড করতে পারবো। $10 একটা কনসেপ্ট দিচ্ছে, হচ্ছে না, ঠিক আছে। তিনটা আছে, ওই যে কি করবো, এটা করতে পারি, হ্যাঁ ফেভারিট, তার মানে বেশিরভাগ সময় যেটা করে, ঠিক আছে, বায়ার যদি জানে এই ফেভারিট এই ইটা এই বাটনটা সম্পর্কে, এটার কাজটা কি, আই উইল ডু 2 মডেল লগো, ঠিক আছে, 2টা মডেল লগো, সো আই উইল ক্রিয়েটিং এ স্টানিং ব্র্যান্ড আইডেন্টিটি। আচ্ছা এটা দেখি যে প্রো একই অবস্থা, ঠিক আছে একই অবস্থা, এর সেল নাই, আমি মার্চে 2017, বেশ একটা সময় গেছে, ওকে এত প্রায়োরিটি দিয়ে রাখছে, সেল নাই কেন? কারণ এটার প্রাইসগুলো অনেক বেশি, এই ধরনের কাস্টমার খুব কমই থাকে ফাইবারে, ঠিক আছে, যে $600 দিয়ে লগো কিনবে। ওকে, এই $600, $400, $300 এগুলো যদি অনেক হাইলি এক্সপিরিয়েন্স ডিজাইনার, হ্যাঁ তাদের জন্য। আর প্লাস হলো যারা মার্কেট প্লেসে এই ধরনের প্রাইস সাধারণত হয় না, এগুলো হয় যে কন্টেস্ট হয়, লগো কন্টেস্ট, ঠিক আছে, ওগুলোর মধ্যে থাকতে পারে, ওগুলোর মধ্যে তো $600 খরচ করে সে 1000 2000 কনসেপ্ট পাচ্ছে, সে নিশ্চয়ই এখানে ঢু মারবে না, তাদের প্লেসটা হচ্ছে এখানে। এটাতে যাই, এই যে 3 কনসেপ্ট, ঠিক আছে, তো আমি মোটামুটি ধারণা পেলাম যে এখানে আসবো, এখানে এখন আমি দেখবো যে দূর সবগুলো এগুলো ঢুকে ঢুকে দেখি যে 2টা 3টা কনসেপ্ট, আমি দেখেন এখানে লেখা আছে কি না, কোনো জায়গায় 4টা কনসেপ্ট দেবে, এরকম তো আমার মাথায় আসতে পারে, তাই না? বুঝেন কিন্তু, এই যে আমি বাইরের মতো করে চিন্তা করতেছি না, আপনাকে যখন গিক লেখেন, গিকের টাইটেল লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, তখন আপনার চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন বায়ার কিভাবে দেখতে পারে যে এই জিনিসগুলো বা সে কি চাচ্ছে। ওকে, সবসময় আমরা চিন্তা করি কি ওই যে গিক লেখার সময় বা প্রপোজাল দেওয়ার সময়, আচ্ছা আমার লাভ কত হবে, ঠিক আছে, তো আপনার লাভ আর তার লাভের সাথে যদি সমন্বয় না হয় তাহলে তো ওইটা সাকসেসফুল হবে না। হ্যাঁ, তো আপনার লাভ আর তার লাভের সাথে আপনার ওই প্রোডাক্টটা বা অফারটা সামঞ্জস্যতা থাকতে হবে, সমন্বয় থাকতে হবে, যেমন সেটা চাচ্ছে আপনি এটা এর মধ্যে দিতে পারতেছেন, এর সমন্বয়, ঠিক আছে। এখন হইতে পারে এই যে দেখেন, এখন যদি কেউ আমাকে এই পেজের মধ্যে 4টা লোগো দিতে পারে সাপোজ, আচ্ছা কেউই দিতে পারতেছে না, হয়তো আমার যদি অনেক টাইম থাকে আমি সবগুলা গিগ ঢুকে ঢুকে দেখবো যে কি অফার দিচ্ছে, 4টা কেউ দিচ্ছে কিনা, তাহলে কি করব, দেন হচ্ছে নেক্সট প্রাইজ হয়তো যেতে পারে, যদি আমার একান্তই টাইট বাজেট থাকে আর সময় কম থাকে। বুঝেন কিন্তু, টাইট বাজেট, সময় কম, এরপর আমি সেকেন্ড পেজে যাব। বুঝেন, ধরতে পারতেছেন কথাটা গুলো আমার? 3 3 3 3 3 3 3 3 নাই, আচ্ছা নাই 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 নাই, ঠিক আছে, ও আমার ভিতরে ভিতরে ঢুকে দেখতে হবে যে কে অফার করতেছে, তার মানে টাইটেলে 4টা ডিজাইনটা এরকম কেউই লেখে নাই। এখন বলেন আপনার অপরচুনিটি দিকে আছে? হ্যাঁ, আপনার অপরচুনিটি নাই, কোনো অপরচুনিটি নাই। হ্যাঁ, আপনি যদি 4টা অফার প্রোভাইড করেন, টাইটেলের মধ্যে যদি লিখে দেন যে 4টা কনসেপ্ট দিবেন, তাহলে কি আমার মতো যে কিপটা
ঠিক আছে বায়ার, ঠিক আছে, ওই প্রোডাক্টটা কিনবে না? কিনবে? কি মনে হয়? তাহলে কি আপনার অপরচুনিটি আছে, সুযোগ আছে অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার হিসাবে? ঠিক আছে, কিন্তু হ্যাঁ না কিনলেও দেখবে। তার মানে দেখাটা আপনার টাইটেলের আর এই ছবিটা ঠিক আছে, বা এখানে ভিডিওটা এবং টাইটেলটা ঠিক আছে, এবং এই প্রাইসটা প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে ক্লিক করানো। ক্লিক করার পরে দেন ডেসক্রিপশন পড়বে, আপনি প্যাকেজগুলো কিভাবে ভাগ করছেন ওগুলো সে দেখবে। হ্যাঁ, কিন্তু এখানে যদি ক্লিকই না করে, সে তো ওগুলো দেখতে পারবে না। ওখানে মনে করেন যে আপনি লিখে দিলেন যে আমি 5টা লোগো ডিজাইন দিব, কিন্তু এখানে লিখছিলেন একটা। এর মধ্যে তো থাকতে পারে যেগুলো মিস করে ফেলছি, থাকতে পারে না যে কেউ 4টা দিয়েছিল। ঠিক আছে, তাহলে এই টাইটেলের অপটিমাইজেশন কিন্তু, তার মানে কিভাবে লিখবেন, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শুধুমাত্র ওই কিওয়ার্ড রিসার্চ করলে হবে না, এই যে বাইরের যে এক্সপিরিয়েন্স, হ্যাঁ, যে একটা ইউজার, বাইরে এখানে আপনার ইউজার, তাই না? তো আপনার ইউজারের যে এক্সপিরিয়েন্স এইগুলো করবেন। আমি একটা ওয়ের কথা বললাম, এখন আপনি নিজের মতো আরও চিন্তা করেন, আরও মানুষকে জিজ্ঞেস করেন, আপনার বন্ধুকে জিজ্ঞেস করেন, ভাইকে জিজ্ঞেস করেন, বোনকে জিজ্ঞেস করেন, আচ্ছা তুই যদি এরকম হতি তাহলে তুই কি করতি, আচ্ছা ওর কথাগুলো নোট ডাউন করেন, তা ওর কথা চিন্তা করে আরেকটা প্রোডাক্ট বানান। আপনি এখানে একাধিক লোগো গিগ তৈরি করতে পারবেন। তার মানে সেম গিগ সেম ঈদে আপনি আরও গিগ তৈরি করতে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, হয়তো এই যে ফ্রন্টের ছবিটা চেঞ্জ করে দেবেন, কারণ পাশাপাশি যদি আসে আপনার, হ্যাঁ, যেমন এটার মধ্যে একটা রাখলেন, ওইটার মধ্যে আরেকটা রাখলেন। কথা বুঝতে পারছেন? কিন্তু অফার কিন্তু একই দিচ্ছেন, একটু ঘুরে পেঁচে লিখতেছেন। ঠিক আছে, কেউর জন্য লেখছেন 4টা, হ্যাঁ, কেউর জন্য লেখছেন 3টা, কেউর জন্য লেখছেন 5টা, আলাদা আলাদা গিগ করেন। এগুলোই করে। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছেন? আর গিগগুলা যখন ডেসক্রিপশন লিখবেন, সুন্দর করে লিখবেন। ঠিক আছে, এই যে এখানে লিখবেন যে এরকম, যে আপনার বিশেষত্ব, যেমন ওদের যে স্ট্রং পয়েন্টগুলা, হ্যাঁ, আপসাইডগুলা তুলে ধরছে প্রথমে। আপসাইড বলছে কেউ এক্সপিরিয়েন্স, হ্যাঁ, দেখছে এত অর্ডার আসছে আমার, কমপ্লিট করছি, এতগুলা রিভিউ পাইছি, টপ রেটেড সেলার, এটা ওর কি প্লাস পয়েন্ট বা ওর এটা অ্যাচিভমেন্ট। তো সেই অ্যাচিভমেন্টগুলো এখানে তুলে ধরছে, কিন্তু আপনার তো এই অ্যাচিভমেন্টগুলো নাই অ্যাজ এ নিউ সেলার হিসাবে। তো আপনাকে এখানে সুন্দর করে লিখতে হবে যে আমি প্রফেশনাল ডিজাইনার, ঠিক আছে, আমি ভালো কাজ করি, আমার পোর্টফোলিওগুলো দেখো। আপনার কিন্তু এরপরে যে প্রধান শক্তিটা ওটা হচ্ছে অফার, তার মানে আই ক্যাচিগুলো বিষয়গুলো দিছেন এখানে আই ক্যাচিং জিনিসগুলো দিছেন, যে সুন্দর টাইটেল দিছেন, বাইরে উপযোগী, ঠিক আছে, বাইরে উপযোগী, এখানে ছবি দিছেন। ঠিক আছে, এরপরে যে জিনিসটা হচ্ছে, এখানে আইসা যদি আপনি নিউ ফ্রিল্যান্সার দেখেন, আপনার এখন ঘাটবে, ঠিক আছে, ঘেটে ঘেটে দেখবে যে আপনার কাজের স্যাম্পলগুলো। ঠিক আছে, এখানে যদি আপনি ভালো জিনিস না দিতে পারেন তাহলে তো আপনার কাজ দিবে না। এতক্ষণ কথা বলছি মার্কেটিং এর কথা বলা, এখন কথা বলা গ্রাফিক ডিজাইনের কথা। ঠিক আছে, ওকে, এখন কাজ হচ্ছে আপনার মূল কাজই এখন আপনার লাইফে। এগুলো খুব একটা চিন্তা করেন না যে কিভাবে কাজ পাবো না পাবো, আপনি যদি ভালো কাজ করেন ওয়ে এগুলাই। ঠিক আছে, এবং নতুন ফ্রিল্যান্সারও আছে, যখন নতুন বায়ারও আছে, সো সমস্যা নেই। ঠিক আছে, নতুন বায়ারের অনেক ইনসিকিউরিটি ফেল করে। নতুন বায়ার আসতেছে না এখানে, যারা জানে না, আসতেছে, কোনোদিন কিনে নাই, কিভাবে কিনতে হবে, তারা আসতেছে না। তো তারা কি তাদের এক্সপিরিয়েন্সে তারা এত রিস্ক নেবে না, তারা কম দামে খুঁজবে। যারা এক্সপিরিয়েন্স তারা জানে যে কিভাবে আসল মানিক রতন খুঁজে বের করতে হয় কম টাকায়, সেক্ষেত্রে ঠিক আছে। সো ওটা হচ্ছে এক্সপিরিয়েন্স বায়ার। এখন নতুন বায়ারও তো থাকে না, তাই না? তো কোনো সময় আউটসোর্সিংয়ে যে আমরা বলি যে কম্পিটিশন বাড়তেছে, অবশ্যই কম্পিটিশন বাড়তেছে। কম্পিটিশন বাড়লে ভালো, তো অবশ্যই ভালো। ঠিক আছে, কম্পিটিশন নিজের প্রতি একটা চ্যালেঞ্জের একটা বিষয় থাকে। ঠিক আছে, এর থেকে আমি বেটার করবো, এরকম ওই যে ফেয়ার একটা কম্পিটিশন নিয়ে আসবে নিজের মাথায়। ঠিক আছে, বন্ধু হোক আর যাই হোক, ঠিক আছে, হ্যাঁ, ফেয়ার কম্পিটিশন। মেসি হইতে পারতো না যদি ক্রিস্টিয়ানো রোনালদো না হতেন, এটা বিলিভ করেন? ক্রিস্টিয়ানো রোনালদো হতে পারতো না যদি মেসি না থাকতো। অবশ্যই
ওই এনিম দেন, এনিম কার্টুন কে দেখেন? গোকু আর কে? গোকুর প্রতিদ্বন্দ্বীকে? আচ্ছা ঠিক আছে, গোলাম নগর। হ্যাঁ, তো দুইজনে কি কে কার থেকে আসলে কম না, কিন্তু বৈশিষ্ট্য অন্যরকম একটা বিষয়, ঠিক আছে? হ্যাঁ, ওই যে ক্রিস্টিয়ানো রোনালদো আর এর মতোই, ঠিক আছে? তাদের দুইজনের আছে, এক্সিস্টেড আছে থেকেই তারা এরকম। অবশ্যই সেল থাকবে। সো বুঝতে পারলাম বিষয়গুলা। কিন্তু মূল বিষয় হচ্ছে কি যে আপনার পোর্টফোলিও যদি ভালো না থাকে, যত চটকদার কথাবার্তা বলেন সে কিনবে না, ঠিক আছে? যতই গিগ অপটিমাইজেশন করেন কিনবে না। আপনার এখানে মূল যে শক্তি এটা হইতে হবে, ঠিক আছে? আপনার কাজের স্যাম্পল। আচ্ছা, তারপর এই টাইটেলটা ওই যে লগো, বোনাস, ফ্রি, এডিটেবল ফাইল, সামথিং, এই যে এই লেখাগুলো দিছে, এগুলো হচ্ছে অনেক সময় এই যে বায়াররা কি করে এখানে সরাসরি সার্চ দেয়, যেমন লগো ডিজাইন এভাবে সার্চ দেয়, অথবা ফোর লগো ডিজাইন কনসেপ্ট এভাবে সার্চ দিতে পারে, ঠিক আছে? এই যে দেখেন পেয়ে গেছি, ঠিক আছে? ওই যে যখন এরকম হইতে পারে আরেকটা, ওই দ্বিতীয় পেজে না গিয়ে সে করতে পারে ধর, ঠিক আছে এখানে আমি সরাসরি ই করি, লেখাটা দিই, তখন কিন্তু এই যে এই পেয়ে যাইতেছে, তাহলে আপনাকে ওই যে ফার্স্ট পেজ অটোমেটিকলি আসছে দেখে তার থেকে আপনি কম সেল দিতে পারবেন তা কিন্তু না, একটু আর কি মাথাটা খাটাইতে হবে। সবারটা আসবে না, যদি সবাই ঠিকঠাক মতো তার এই গিগটা না সাজাইতে পারে। তার মানে ওই যে আমি এখানে সার দিচ্ছি কি ফোর লগো ডিজাইন, ঠিক আছে? তো ফোর লগো এই যে এই কিওয়ার্ডটা এই টাইটেলের মধ্যে আছে, তাই না? এই যেইটা দিয়ে এখানে সার্চ দিবে সেটা হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, তার মানে আপনি চিন্তা করবেন এখন বের করবেন কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে পারে, ওগুলো একটা নোট করেন। নোট করে কি করেন, আপনার ওই গিগটা ওইভাবে লিখতে হবে। তার মানে আপনার কিওয়ার্ডটা এখানে থাকতে হবে একবার, ঠিক আছে? ওইভাবে সুন্দর করে সাজাবেন। অবশ্যই গ্রামার মিস্টেক যেমন না থাকে, স্পেলিং মিস্টেক যেমন না থাকে, ঠিক আছে? এগুলো থাকলে কিন্তু তারা ওই বাইরেরা খুবই, তার মানে এই বিষয়গুলো অনেক দেখে, ঠিক আছে? স্পেলিং মিস্টেক হইতে পারে, গ্রামার মিস্টেক হইতে পারে, কিন্তু স্পেলিং মিস্টেকটা তারা বেশিই করে, ঠিক আছে? গ্রামার মিস্টেকটা 90% মানুষকে নেটিভ ইংলিশ স্পিকারদের গিয়ে জিজ্ঞেস করবেন, গ্রামার নাই তো 90%, 90%, বুঝতে পারছেন? 90% নেটিভ ইংলিশ স্পিকার গ্রামার জানে না। সো নো ওয়ারিস, অত চিন্তা করার দরকার নাই। ওই এখানে গ্রামারলি নামে একটা কি আছে, সফটওয়্যার আছে যেটা ফ্রি, গ্রামারলি। হ্যাঁ, এটা মোবাইলেও পাবেন, মোবাইলে অ্যাপ আছে, রাস্তাঘাটে যেখানে চেকিং করার সমস্যা হয় কোনো সমস্যা নেই, অ্যাপ ডাউনলোড করলেন, ওয়েবসাইট আছে, ওয়েবে যাবেন, আপনি যে লেখাটা লিখতে চান লিখলেন, লিখে এখানে সাপোজ এটা আমি লিখছিলাম অ্যাড টু ফায়ারফক্স, ওই তার মানে ফায়ারফক্স একটু লগ ইন করতে হবে, একটু হ্যাঁ লগ ইন করতে হবে, গিয়ে বুঝতে পারবেন সাইন আপ করলে ইজি, ঠিক আছে? তার মানে ফেসবুকের মতো কঠিন যে সোশ্যাল নেটওয়ার্ক সাইট যে ইউজ করে সে সবগুলা ওয়েবসাইট ইউজ করতে পারে। ট্রু, ফেসবুক অনেক কঠিন, আসলে কঠিন, ইউজার ফ্রেন্ডলি না, ঠিক আছে? শুধু ফেসবুক যদি ইউজ করতে পারেন, যে কোনো ওয়েব অ্যাপই আজকাল ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওখানে পেস্ট করবেন, কপি করে আপনার ওএমএস ওয়ার্ডে কপি করে এখানে পেস্ট করবেন, চেক দিবেন, চেক লেখা থাকবে যে চেক গ্রামার, ওই গ্রামার চেক করে দেবে অটোমেটিকলি আপনার জন্য, ঠিক আছে? চেক করলে ওটা চোখ বুঝায় না, ই করে না, নিজে একটু বললেন যে কি চেক হয়েছে, আচ্ছা এটা ভুল হয়েছিল, এটা চেক হয়েছে, তার মানে এটা আপনি শিখলেন, আপনার মনে হবে। আর যদি মনে করেন যে না পুরো পাত্তা দিলাম না দিয়ে ই করলেন, ওই জিনিসটা মিস আউট করে গেলেন, ঠিক আছে? এটা কিন্তু শেখার একটা ট্রিক্সও, ঠিক আছে? সব কিছু থেকে শেখা যায়, ছোট বড়, হ্যাঁ, সবার কাছ থেকে শেখা যায়। সো এই তার মানে যেটা দিয়ে সার্চ দিতেছে এটা আপনার এখানে থাকতে হবে। আপনার ডেসক্রিপশনে একে বিট করার সুযোগ আছে, একেও বিট করার সুযোগ আছে স্টিল, আমি যেটা দেখলাম। তার মানে এই যে ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে সে ফর লগো
ফোর লোগো এটা লেখে নাই। আপনি যদি ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে ফোর লোগো লিখে দিতেন, হ্যাঁ, যে আমি চারটা লোগো ডিজাইন করবো, আপনার এখানে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে স্টিল অপরচুনিটি আপনার আছে, পেয়ে গেলেন কিন্তু। ঠিক আছে, তার মানে একে বিট করারও আপনার সুযোগ আছে, শুধুমাত্র এই টাইটেল গিগ অপটিমাইজেশন করে। বুঝতে পারতেছেন? ও এখানে লিখছে কিন্তু ডেসক্রিপশনের প্রথম প্যারাগ্রাফে আপনি প্রথম প্যারাগ্রাফে চেষ্টা করুন, এই যে প্রথম প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সে দেওয়ার জন্য। ঠিক আছে, যে ফোর লোগো কোনোভাবে এই করে, তবে অবশ্যই কন্টেক্সচুয়াল, তার মানে যায়, কথাটা যায় এইভাবে দিবেন। না ফোর লোগো ডিজাইন এরকম 5 লোগো ডিজাইন ওইভাবে না, কিন্তু সুন্দর করে লিখবেন যে কথাটা যায়, কন্টেক্সচুয়াল, তার মানে এই কন্টেক্সটের সাথে যায়। হ্যাঁ, দেন তারপরে এটাই ভালো লাগছে যে কি কি দিবে। ঠিক আছে, কি কি জিনিস দিলে ও কি কি উপকার হবে এটা লিখছে বুলেট পয়েন্ট দিয়ে। হেল্পস ইউ টু বিল্ড এ ব্র্যান্ড। ঠিক আছে, এই জিনিসগুলো আর এই $5 সে কি কি বেনিফিট দিতেছে, আরও এইগুলো দিতেছে। ঠিক আছে, সুন্দর বুলেট পয়েন্ট দিয়ে দিছে, তার মানে এগুলো এটা লেখাটা সুন্দর হয়েছে, কিন্তু স্টিল তাকে বিট করা যাবে। ঠিক আছে, স্টিল তাকে বিট করা যাবে। আপনিও এই ধরনের সুন্দর সুন্দর করে এইভাবে যে বুলেট পয়েন্ট দিয়ে লিখবেন। ওকে, তারপর দেখেন এই যে প্যাকেজগুলো সে কিভাবে ভাগ করছে, এগুলো দেখে দেখে আপনার এই প্যাকেজগুলো আপনার উপর নির্ভর করে। যে আপনি যদি চিন্তা করেন যে আপনি নতুন, ঠিক আছে, আপনার কাছে সময় আছে কিন্তু আপনার কাজ দরকার, ঠিক আছে, তাহলে আপনি অফারটা বেশি দিবেন, ভালো অফার দিবেন, পরে বাড়াবেন, সমস্যা নেই, বাড়ানোর অনেক সুযোগ থাকে। আগে রেটিং রিভিউ দেবেন। কতদিন পরে এটা হচ্ছে আপনি বলবেন কতদিন পর। আপনি নিজে যদি বলেন যে না এখন আমার করা উচিত, আমি পারবো। কারণ কি, যদি আপনি কাজ পেলেন, খুব সহজে কাজ পেলেন, যদি আসলে খুব সহজে, যদি আপনার পোর্টফোলিও ভালো থাকে, হ্যাঁ, এই যে গিগগুলো অপটিমাইজ করতে বললাম, এগুলো সব ভালো থাকে, তাহলে আপনি কাজ পাবেন বা নক পাবেন। কাজ না পেলেও আপনার বাইরে আপনাকে নক করবে। ঠিক আছে, কিন্তু এটা ভালো হইতে হবে, সব কিছুই ঠিকঠাক মতো থাকতে হবে। হ্যাঁ, এখন কাজটা করছিলেন কি, যে কাজটা করছিলেন কারো লোগো টোগো কপি করে নিয়ে আসছিলেন, আসলে আপনি ডিজাইনই পারেন না। এখন বায়ার আপনাকে কাজ দিল, কাজ আপনি বায়ারকে সন্তুষ্ট করতে না পারলেন, ঠিক আছে, প্রথম 4-5টা রিভিউ অনেক মূল্যবান। দেখেন ওরা 158টা রিভিউ হয়েছে 5 স্টার রিভিউ, তার মানে কোনোটাতেই সে 5 স্টারের কম পায় নাই, 5-এ 5 পাইছে, কারণ বায়ার অনেক সন্তুষ্ট তার উপর। ঠিক আছে, অনেক সন্তুষ্ট। এখন আপনার যদি প্রথম 2 কাজে আপনি একটা দিয়ে দিচ্ছেন, কাজ ভালো মতো দিতে, আচ্ছা পেয়ে গেছি, আচ্ছা অমুক সমস্যা ছিল, ডেলিভারি দিতে পারি নাই, বলছিলাম 2 ঘন্টা পরে ডেলিভারি দিত, 4 ঘন্টা পরে ডেলিভারি দিছি, 6 ঘন্টা পরে ডেলিভারি দিছি, বা ডেলিভারি দেই নাই, 1 ঘন্টা পরে ডেলিভারি দিছি, অসুস্থ হয়ে গেছি, জ্বর আসছে, এগুলো বলে কাজ হবে না। ঠিক আছে, এগুলো বলে কাজ হবে না, আর কি ম্যাক্সিমাম টাইমে কাজ হবে না। ঠিক আছে, আপনাকে একটু সুযোগ দিতে পারে, যদি সে এটা বলা যায় না। ঠিক আছে, এটা বলা যায় না, ওগুলো বলা যায় না। সো আপনি যদি দিলেন, আপনি পেলেন খারাপ রিভিউ, পরবর্তী কি কাজ পাবেন আপনি? আর যতই কি অপটিমাইজ হয়, যতই যাই হয়, ঠিক আছে, আপনি কাজ পাবেন না। ঠিক আছে, ঘরে বসে আয় করা সত্যিকারের তেমন অনেক সহজ। ঠিক আছে, সত্যিকারে অনেক সহজ মনে হইতেছে, এরকম কঠিন? আচ্ছা, সহজ কঠিন দুইটা কাজই, ঠিক আছে, দুইটাই তেমন সহজ হইতেও কঠিন। আপনি করতে করতে যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, তখন দেখবেন যে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টাতে আপনার ডেলিভারি দিতে কোনো সমস্যা না। ঠিক আছে, একটা লোগো আপনি $5 নিতেছেন, অবশ্যই আপনার এটা 2 ঘন্টার বেশি সময় ব্যয় করা উচিত না। ঠিক আছে, যদি মনে করেন যে এটা 3 ঘন্টায় $5, তাহলে ফ্রিল্যান্সিং করার দরকার নাই। ঠিক আছে, যদি মনে করেন, আমাকে বিশ্বাস করেন, লোকাল মার্কেটে এর থেকে বেশি প্রাইস পাবেন আপনি। ঠিক আছে, লোকাল মার্কেটে এর থেকে বেশি প্রাইস পাবেন এবং বেশি বায়ারও পাবেন। সবাই এই জায়গায় মিস আউট করে, জানেন, সবাই এই জায়গায় মিস আউট করে। তার মানে মার্কেট সম্পর্কে, আমাদের নিজেদের মার্কেট সম্পর্কে আমরা ধারণা নেই। তার মানে ডলারে কনভার্ট হয় দেখি ওটা বেশি, তা কিন্তু না। কিন্তু $5 কাজ করতেছে, কত হয় ভাঙেন তো? $5 থেকে, আচ্ছা আসতেছে আপনার কথা, হ্যাঁ, $1 ওরা কেটে নেবে, আপনার ফাইবার কেটে নেবে না, তাহলে কত টাকা?
240 টাকা, হ্যাঁ। লোকাল মার্কেটে আপনার মিনিমাম 1500 টাকা দেবে, 100% মিনিমাম আপনাকে 1500 টাকা দেবে, বেশিও দিতে পারে, তার মানে আমি মিনিমাম ধরলাম। তাহলে ঠিক আছে, হ্যাঁ। না না, এজেন্সি থাকলে তাদের ডিফারেন্ট, ঠিক আছে। অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি বলতেছি যে হয়তো 1 বছর 2 বছরের এক্সপিরিয়েন্স, ঠিক আছে, মিনিমাম তো 1500 টাকা আপনি পাবেন, হ্যাঁ। লোকাল মার্কেট একটা বড় ঝামেলা হচ্ছে টাকা পয়সা নিয়ে অনেক সময় একটু ঝামেলা করে, ঠিক আছে। যেটার জন্য আমি আমার লাইফ ক্যারিয়ার শুরু করছিলাম লোকাল মার্কেট দিয়ে, ঠিক আছে। লোকাল মার্কেট দিয়ে শুরু করছিলাম, লোকাল মার্কেটে কাজ করতাম। তখন এত ডিজিটাল এজেন্সি ছিল না, তখন কাজগুলো পাইতো খুব সহজ হইতো। তার মানে একটা এজেন্সিতে ধরলে তাদের এত কাজ থাকতো, ঠিক আছে, ওই কাজগুলা ওই ফ্রিল্যান্সারদের দিয়ে দিত, পরিচিত মানুষজন বা জানে কাজ করতে, ঠিক আছে। কারণ রবির অনেক কাজ আমি করছি, ঠিক আছে, অনেক কাজ। তার মানে এক সময় এত কাজ করছি, পরে আমার ওদের কাজ করতে কোনো তার মানে সময়ের হইতো না, বিলিভ ইট নট, তার মানে আমাকে বিশ্বাস করুন না করুন, আমার একটা কাজ করতে ওদের 1 সপ্তাহ টাইম লাগছে, 1 সপ্তাহ টাইম, একটা নিউজ লেটার 1 সপ্তাহ টাইমের মধ্যে আমি প্রচুর খাটছি, প্রচুর। কারণ ডেইলি 10 ঘন্টা 12 ঘন্টা করে আমি বাসায় খাটছি, ঠিক আছে। এরপরে কি হয়েছে, যতবারে ওই কাজটা দিত আমার টাইম লাগতো কাজটা 10 মিনিট করার জন্য। কেন জানেন? কারণ ওদের ব্র্যান্ড গাইডলাইন সম্পর্কে আমি জানতাম না, ঠিক আছে, কিছুই জানতাম না। যখন প্রথমবার কাজ করছে অনেক কষ্ট হয়েছে, প্লাস হচ্ছে যে কষ্ট হইতেছে কি, ওটা হচ্ছে একটা অ্যানিমেশন ছিল, তো আমার ফ্ল্যাশ অ্যানিমেশন, হ্যাঁ। তখন আমি আমার তার মানে বড় একটা প্রবলেমে পড়ছিলাম যে ফ্ল্যাশ অ্যানিমেশন নিয়ে। তার মানে আমি অ্যাকশন স্ক্রিপ্ট, তারপরে অ্যাকশন স্ক্রিপ্ট ট্রি, এগুলো শেখা শুরু করছিলাম অ্যানিমেশনের জন্য, ওই ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েবসাইট তৈরির জন্য, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু অ্যাকশন স্ক্রিপ্টটা মার খেয়ে গেল, তার মানে গুগলের কারণে। গুগল ফ্ল্যাশ পছন্দ করে না। গুগল ফ্ল্যাশ, আপনার সাইটে যদি ফ্ল্যাশ থাকে, ফ্ল্যাশ হচ্ছে কি একটা সফটওয়্যার, অ্যাডোবের সফটওয়্যার, যেটাতে আপনি 2D অ্যানিমেশন করতে পারতেন, ওয়েবসাইট তৈরি করতে পারেন, ইন্টারেক্টিভ ওয়েবসাইট, খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করা হতো, অ্যানিমেটেড ওয়েবসাইট, ঠিক আছে। কিন্তু গুগল একদম বললো যে ফ্ল্যাশ আমি নিবই না। না নেওয়ার কারণ হচ্ছে ও ফ্ল্যাশের ফাইল রিড করতে পারতো না, ঠিক আছে, ফ্ল্যাশের ওয়েবসাইট রিড করতে পারতো না, তার ওইটা এমবেডেড হয়ে থাকতো, ঠিক আছে, ওইটা ওই করা যেত না, রিড করতে পারতো না। সো ও বললো যে ফ্ল্যাশ থাকা মানে আমার জন্য হারাম, তোমার র্যাঙ্ক নাই সার্চে, তার মানে তোমার রেজাল্ট আমি দেখাবো না, এরকম। দেখেন স্টিল কিন্তু আছে, সেখান থেকে ধরা খেলাম আর কি, কঠিন একটা ধরা, ঠিক আছে। সো এরপরে তো আমাকে ফ্ল্যাশে একটা আমি নিউজ লেটার বানিয়ে দিয়েছিলাম ওদের। নিউজ লেটার হচ্ছে কি, ওদের ইন্টারনাল যে ওদের এমপ্লয়িরা আছে, যারা ওদের এখানে স্টাফরা আছে, তারা করতো কবিতা, তারপর বিভিন্ন ধরনের গল্প, ঠিক আছে, বিভিন্ন ধরনের তারপর সাহিত্য, এখানে ওরা স্টাডি করতো, তার মানে লিখতো ম্যাগাজিনের মতো, ইন্টারনাল ম্যাগাজিনের মতো নিউজ লেটার। তো ওটা করছে কি, আমি একটা বুকলেটের মতো বানাইছিলাম, তার মানে ফ্ল্যাশে হবে কিন্তু ওয়েবসাইটে থাকবে, ওটা পৃষ্ঠার মতো উল্টাতে পারবেন, করতে পারবেন। এখন HTML5 খুব সহজেই করা যায়, ঠিক আছে। সো এরপরে করতো কি, ওরা আমাকে ওই গ্রাফিক্সটা প্রোভাইড করে দিত, কি আমি সব কিছু রেডি থাকতো, আমার ওইটা করতে লাগতো 10 মিনিট, কারণ আমার ওই এবং প্রাইস থাকতো, ওই যে টাকা দিত, প্রথমবার যে টাকা দিছে ওই টাকাই দিত, বুঝতে পারছেন? না না, পে করতো পরে, ওই যে লোকাল তো 2 মাসেরটা, তার মানে যে দুইটা ইস্যু দিয়ে দিছি, ঠিক আছে, একটা দিছে, একটা সবসময় তো রেখে দেয়। একটা নিউজ লেটার, 1 লাখ নিউজ লেটারের জন্য আমার দিত 15,000 টাকা, ঠিক আছে। ওটা প্রথম দিকের কথা, এত টাকা তখন 15,000 টাকা আমার জন্য অনেক, ঠিক আছে। প্রথমবারও দিছে 15,000, প্রতিবারও দিত 15, তার মানে ওই যে ইকুয়াল হয়ে গেছে, যে অত খাটাখাটি করছে এটা ইকুয়াল হয়ে গেছে। সো যে লোকাল মার্কেটেও আসলে কাজ আছে, ঠিক আছে। আপনি যদি এখন বলতে চান আমি ফ্রিল্যান্সার, হ্যাঁ, ডলারে কামাই, দ্যাটস ডিফারেন্ট, ঠিক আছে। যদি আপনি বলতে চান আমি গ্রাফিক ডিজাইনার ফ্রিল্যান্সার, লোকালে কাজ করলে সে ফ্রিল্যান্সার হইতে পারে না, হইতে পারে, ঠিক আছে। সো সুযোগ কিন্তু আপনাদের এইটাকে বিট করার জন্য আছে, এবং ওই পেজে যেগুলো গেছে ওগুলোকে বিট করার জন্য আছে। আচ্ছা, ভিডিও কিভাবে তৈরি করবেন? হ্যাঁ, ভিডিও আপনার যে ওরকম অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে হবে আপাতত তা কিন্তু না। বিভিন্ন স্লাইড শো ভিডিও তৈরি করতে পারবেন না, স্লাইড শোর মতো অ্যানিমেটেড হবে, ওটা ভিডিওতে কনভার্ট করবেন। পাওয়ার পয়েন্টও তো করা যায়, ভিডিওতে কনভার্ট করা যায় না? পাওয়ার পয়েন্টে করা যায়,
করা যাইতো, ঠিক আছে। প্লাস বিভিন্ন সাইট আছে, ভিডিও মেকার সাইট, আপনার স্টিল ইমেজগুলো ওখানে দিলে ওই স্লাইড সহকারে দেবে, ওগুলাই দেন, সমস্যা নাই। কিন্তু সুন্দরভাবে আপনার পোর্টফোলিও থাকবে, আপনি কি কি দিচ্ছেন, আপনাকে কেন হায়ার করবে, এটা সুন্দর করে লিখে দেবেন স্লাইডগুলোর মধ্যে, ঠিক আছে। বেশি লেখা দিয়েন না কিন্তু কোনো আবার স্লাইড শোর মধ্যে এত লেখা দেয় না, ঠিক আছে। তো 1 লাইন 2 লাইন দিতে পারেন, 3 লাইনও না, তার মানে প্রত্যেকটা পেজে। ওকে, আচ্ছা আর কি জানার আছে বলেন এখানে। না স্যার, দেখলাম যে ওই যেটাতে ঢুকলে ওটা এজিএস এক্সপেরিয়েন্স 8 বছর কাজ করতেছে। আমরা কি একদম কিছু করি ওদেরকে বিট করতে পারবো? 8 বছর করতে যা বিট কিভাবে, তার মানে বিটটা আপনি কি কি কোন অর্থে, তার মানে ডিজাইন দিয়ে ডিজাইন আর ডেসক্রিপশন করি দুটোটাই বলতেছি। ওরা 8 বছর কাজ করে বুঝিয়ে এটা বুঝতে পারে না যে আচ্ছা ঘটনা হচ্ছে কি এটাই তো, সে 8 বছর কাজ করতেছে কিন্তু তার পোর্টফোলিও যদি ভালো না হয়, আপনার যদি 2 বছর কাজ আপনার পোর্টফোলিও ভালো হয় তাহলে আপনার টাইম নেবে অবশ্যই, এটা হচ্ছে কথা। আরেকটা কথা হচ্ছে সে 8 বছর কাজ করছে কিন্তু এই গিগ অপটিমাইজ করতে সে শিখে নাই, সে পাইতেছে হয়তো পুরান বায়ারই তার বারে বারে কিনতেছে, এরকম হতে পারে না, ঠিক আছে। কিন্তু আপনাকে, আপনি তো বুঝতে পারলেন যে একে বিট করতে পারবেন, আপনি অপটিমাইজ করে বিট করতে পারেন। বিট মানে বলতেছে যে এর আগে আপনার আউলিটা প্রেজেন্ট করতে পারবেন, এই গিগটা প্রেজেন্ট করতে পারবেন। আমরা পাইছি না, ও লুপটা পাইছি না, এই যে ফার্স্ট ডেসক্রিপশনে ও লেখে নাই, যেটা ওকে র্যাঙ্ক করতে সাহায্য করতো। তাহলে কি ওর আগে আমি গিগটা দেখাইতে পারি, এরকম একটা সম্ভাবনা আছে। ওর ভিডিও নাই, আমি ভিডিও দিতে পারি, সম্ভাবনা আছে। তাহলে আপনারটা যদি ক্লিক করে যদি আপনার লগো যদি আপনার পোর্টফোলিও যদি পছন্দ হয় তা সে কিনবে, সব যদি ঠিকঠাক তাই কিনবে। হুম, হ্যাঁ, না না ভালো, অবশ্যই ভালো রেজলিউশন দেবেন, ভালো রেজলিউশন যেটা বোঝা যায়, ঠিক আছে, ভালো কোয়ালিটি রেজলিউশন দেবেন। সরি, বাংলাদেশের কাজ করার জন্য হ্যাঁ আছে তো বিল্যান্সার, হ্যাঁ বিল্যান্সার আছে তো বাংলাদেশে, বিল্যান্সারে কাজ করতে পারেন, কম্পিটিশন কম। ওর বিষয়টা কি যে ওই এই যে বিল্যান্সার, এটা বাংলাদেশের সাইট। ঠিক আছে, ব্রাউজ ওয়ার্কস, একশো থেকে 500 টাকার মধ্যে 200 টাকা, 500 টাকা, 100 টাকা আসে পরে পর এখান থেকে খুব হয়তো নাই কাজ, এটা আমার জানা নাই। ডিজাইন অ্যান্ড প্রিন্টিং এটাতে আছে, হ্যাঁ ইমেল মার্কেটিং, এটা অনলাইন মার্কেটিং এর কাজ। ও যে আপনি ওই সেই ইমেল মার্কেটিংয়ে কী চাইছে সেটা একবার সহজ কাজ, পার ক্লিক হিসাবে টাকা পাবেন, যাদের ব্রডব্যান্ড নেট আছে আর পিসি ল্যাপটপ আছে, বসে না থেকে কাজ করতে পারেন। আচ্ছা, আই এম নট শিওর অ্যাবাউট তার মানে গ্যারান্টি ট্যারান্টি এটা, ঠিক আছে। না না ওইটা যেগুলো শুনছে ওগুলো আছে, অনেক ধরনের কাজ আছে, কাজের অভাব নাই। যে কাজ আপনার ফিজিক্যালি যাইতে হবে না সেসব কাজই আপনি আউটসোর্সিংয়ের মাধ্যমে করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন। গ্রাফিক ডিজাইনিং করতে হবে আপনাকে এরকম কথা না, আমি এরকম বলিও না, ঠিক আছে। আপনার অন্য কাজও করতে পারেন, আর্টিকেল লেখেন, যদি আপনি মনে করেন যে আপনার লেখালেখি ভালো, আর্টিকেল লেখেন, আর্টিকেলের টাকা অনেক টাকা, ঠিক আছে। টাকা বলি কেন, টাকা না বলে আবার ই হয়, ঠিক আছে। আর ফাউন্ডেশনে টাকা পয়সা বলে না দেখে হয়তো ওই গাদা গাদা এত তো স্টুডেন্ট নাই, যদি বলতো যে টাকা কামানো যায় লাখো লাখো ডলার, তাহলে মনে স্টুডেন্ট মনে হয় জায়গা দিতে পারতো না, 3-4টা বিল্ডিং লাগতো। টাকা দেয় না, আচ্ছা আচ্ছা,
আমি জানি না এখন যে কি অবস্থা। বিষয়টা হচ্ছে কি আমাদের বাংলাদেশে একটা সমস্যা কি জানেন, বাংলাদেশে একটা সমস্যা, যেমন আমি বলি মাল্টি লেভেল মার্কেটিং MLM ভেরি গুড এবং দারুণ একটা বিজনেস মডেল, আপনি বিশ্বাস করেন না করেন। মালয়েশিয়ার কিন্তু প্রধান ভিত্তি MLM, তার মানে তারা মাল্টি লেভেল মার্কেটিং এর জন্য আজকে এই অবস্থানে চলে আসছে। তাদের প্রেসিডেন্ট নিজে ওই জিনিসটাকে উদ্বুদ্ধ করছে, উৎসাহিত করছে। তার পৃষ্ঠপোষকতায় যখন মালয়েশিয়ার সেই রাইজিং গ্রোথটা তার মানে উঠা শুরু করলো, আমাদের থেকে কত পিছনে ছিল তারা, কত পিছনে, ঠিক আছে, সেখানে যাইতো না, ওখানকার মানুষজন আমাকে এখানে কাজ করতো, এখন আমরা ওখানে যাওয়ার জন্য অস্থির, তাই না? সো তাদের মেন বিষয় MLM হচ্ছে, কিন্তু তাদের সরকারের পৃষ্ঠপোষকতা ছিল এবং কন্ট্রোল ছিল, তাদের সরকার জানতো বিষয়টা কি, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে বড় একটা কসমেটিক কমার্স অ্যামওয়ে গত 4 বছর ধরে টিভিতে অ্যাড দিতেছে। এর আগে তারা টিভিতে কোনো সময় বা বাইরে কোনো সময় অ্যাডভার্টাইজমেন্ট করে না। অ্যামওয়ে কিন্তু অনেক বড় ব্র্যান্ড, আমেরিকান ব্র্যান্ড, তারা মাল্টি লেভেল মার্কেটিংয়ের উপর ভিত্তি করে এবং খুবই ভালো প্রোডাক্ট, ঠিক আছে। এখন আমরা যে প্রোডাক্টটা ডেস্টিনি বা এরকম নিয়ে আসছে, ঠিক আছে, এই ধরনের বা অন্য MLM ব্যবসা, তাদের তো প্রোডাক্টই ভালো না। বিজনেসটা ছিল যে প্রোডাক্ট ভালো হবে, কাস্টমার ব্যবহার করে সে ফল পাবে এবং সে আরেকজনকে বলবে, বলার কারণে সে নিজের মন থেকে হয়তো অনেক কাস্টমার বলে না অনেক কিছু, কারণ টাকা পাবে, বলার জন্য টাকা পাবে এবং যদি কিনে তার লাভ হবে এর জন্য সে বলবে, ঠিক আছে। কিন্তু সে আসলেই সে স্যাটিসফাইড। কিন্তু আমার দেখে নিয়েছে পচা প্রোডাক্ট নিয়ে আসছে, মুখ দিয়ে টাকা লোভ দিয়ে এই বিষয়টা নষ্ট করে ফেলছে, ঠিক আছে, যেটা কোনো ইয়েই নাই। মানুষের টাকা মানুষের কাছে ঘুরছে, ঠিক আছে, শেয়ার ইকোনমির মতো অবস্থা হয়েছে, কিন্তু একটা বিশ্রীভাবে, এর জন্য এই অবস্থা। এখন ইমেল মার্কেটিং এর দারুণ একটা জিনিস, ইমেল মার্কেটিং এ আপনার প্রচুর মেধা খরচ করতে হয়, কিন্তু এরা কিভাবে কি করতেছে আমি জানি না। যেমন আপনার ইমেলগুলো যদি কালেক্ট করবেন, একটা বাইরের ইমেল কালেক্ট করা মনে হয় আপনার কাছে মনে করেন যে মরুভূমিতে আপনার পানি খুঁজে পাওয়ার মতো অবস্থা। একটা ট্রু বায়ার যে মনে করেন কাজ দেয়, বাংলাদেশে সে কাজ করে, বাংলাদেশে সে ট্রাস্ট করে আউটসোর্সিং এই সেক্টরে, কিন্তু অনেক বড় বায়ার, ঠিক আছে, তার কাছে প্রচুর কাজ আছে, সে কাজও দেয় বাংলাদেশে এবং সে স্যাটিসফাই, তার মাথার ভিতরে রয়েছে যে বাংলাদেশে কম টাকায় ভালো কাজ পাওয়া যায়। এখন আপনাকে বললো এই ধরনের 100 বায়ারের ইমেল আইডি খুঁজে দেওয়া, ঠিক আছে, ওটার মানে কি জানেন, 100 ইমেল আইডি ওইরকম বায়ারের। এখন আপনার প্রাইস কত হইতে পারে বলেন তো, আপনি প্রাইস যদি এর জন্য বলে আপনি পারবেন এই কাজটা, আপনি জানেন, হ্যাঁ, কিন্তু আপনি গ্রাফিক্সের বা ওয়েবের কাজ পারেন না, কিন্তু মার্কেটিং পারেন, ঠিক আছে, আপনার কাজই এই ধরনের কাজ করা। আপনার 100 ইমেল অ্যাড্রেসের জন্য প্রাইস করা কত উচিত বলেন তো, হ্যাঁ, বলেন আইডিয়া করেন, বলেন নিজের মতো করে বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে $5,000 দিব নগদ, আমাকে বের করে দেন। আমি বললাম তো আমি আপনাকে $5,000 দিব, $US $5,000। আমি এই জন্যই বলতে আমি দিব, আমি ফকির মানুষ, গরিব মানুষ, আমি আপনাকে $5,000 দেব, ঠিক আছে, সম্ভব, কিন্তু তার মানে সেই লেভেলের, তার ওই লেভেলের মার্কেটিং নলেজ বা ওই ধরনের স্ট্র্যাটেজি মাস্টার হইতে হবে, ঠিক আছে। কারণ 100 যদি পাই, আমি শিওর, কারণ আমি কেন 5,000 দিয়ে কিনবো, ঠিক আছে, আমি শিওর যদি 100 পাই, তারে আমি ওন থেকে 10টা ক্লায়েন্ট আমি তো কাজ বের করে নিতে পারবো, না হলেও 10টা, আরেকজনের আরো 90 টাকায় আমি অনবরত নক করতে থাকবো বা করতে থাকবো, ঠিক আছে, বুঝতে পারছেন। সো এখন আপনাকে যদি বলে ওই যে স্ক্র্যাপ ইমেল আইডি কালেক্ট করে তারা ম্যাক্সিমাম টাইমটা, ঠিক আছে, স্ক্র্যাপের বিভিন্ন জায়গায় ওই থাকে, ফোরামের মধ্যে থাকে, লিস্ট থাকে, হ্যাঁ, বা ওই ধরনের ওই জিনিসগুলো তারা স্ক্র্যাপ ম্যাক্সিমাম থাকে। সো এখানে কি লাগছে, যাদের ব্রডব্যান্ড পিসি আছে কাজটা করতে পারবেন, কাজটা হলো মেল সেন্ড করা, এটা কি ইমেল, আচ্ছা মেল সেন্ড করা, ইটস ইজি জব হতে পারে, ওই মেল সেন্ড করবো আর কি, হয়তো ম্যানুয়ালি ওই যে লেখা থাকবে, ওই অ্যাড্রেসে গিয়ে হয়তো ডাটাবেস থাকবে, ওখান থেকে পিক করে সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ইজি কাজ, টাইম লাগবে, তার মানে সারাদিন ভরে এটা করতে হবে, কিন্তু
ইজি কাজ, ওটা যে কেউ পারবে, ঠিক না, যে ইমেল করতে পারবে। সো এই ধরনের সহজ কাজও আছে, এটাও সত্যি কথা। বললাম না যে যে কাজ আপনাকে ফিজিক্যালি যায় করতে হবে না, এরকম সব কাজই আউটসোর্সিং এর মাধ্যমে করে নেওয়া সম্ভব। আচ্ছা, আর কোনো ধারণা, পোর্শন আছে বা কিছু জানার আছে, ইচ্ছা আছে? কোশ্চেন আছে? আর মার্কেট প্লেস, আচ্ছা মার্কেট প্লেস অনেক আসে নাই তো, নতুন আসছে তো। ক্লাসে বিষয়গুলা ওই বিডিং করা, এই বিষয়গুলোর সম্পর্কে ধারণা আছে? বিডিং করা হচ্ছে আপওয়ার্কের নাম শুনছি না আমরা, ওখানে জবগুলো থাকে অন্যরকম। তার মানে বাইরেরা এসে তাদের জব রিকোয়ারমেন্টসগুলো পুট করে ওখানে, হ্যাঁ, জব দেয়। তারপরে ফ্রিল্যান্সাররা ওই প্রপোজাল পাঠায়, যাদের নিজের প্রপোজাল পাঠানোর পরে যারটা পছন্দ হয় তাকে কাজটা দেয় এবং সে কাজটা করে তাকে বাইরে দেয়। এটা হলো প্রসেস। হ্যাঁ, এখন জবে কাভার লেটারে আমরা সবসময় একটা ভুল করি, ঠিক আছে? যখন একটা জিনিস খেয়াল করেন, যখন বাইরের কাছে কাভার লেটার বা এতগুলো ফ্রিল্যান্সারের রিকোয়েস্ট আসে, তখন সে ওই রিকোয়েস্টগুলো কীভাবে দেখতে পারে, এটাকে আমরা কখন চিন্তা করছি? 102 মিনিটের মধ্যে দেখেন না 20-25টা 30টা 100টা হয়ে যায় মিনিটের মধ্যে, তাই না? আপনি লিখতেছেন, সাবমিট করছেন, গিয়ে দেখেন যে কতটা জব প্রপোজাল হয়েছে, দেখে 20টা হয়ে গেছে, আগে একটাও হয় নাই। তারা যখন টাইপ করা শুরু করছে, কারণ আপনার মতো অনেকেই তো আছে, ঠিক না? এখন ওই 20 জন 25 জন 30 জনের মধ্যে আপনারটা কেন সে ক্লিক করবে? ওই যে আবার ওখানেও ক্লিক করা, সম্পূর্ণ জিনিস সে দেখতে পারে না। প্রথমে আপনার প্রপোজালের 2টা লাইন বা 3টা লাইন দেখে সে, ঠিক আছে? আপনার নামটা দেখে, আপনি কোন দেশ থেকে আসছেন সেটা দেখে, আপনার পাস্ট এক্সপিরিয়েন্সের রেটিংটা দেখে, আর দেখে আপনার প্রথম 3টা লাইন। এখন কথা হচ্ছে কি, আপনি কি করতে পারেন? যে প্রথম 3টা লাইন বলছি, এত মোটা দাগ করে বলতেছি, প্রথম 3টা লাইন। আপনার যদি প্রপোজাল পড়াইতে চান, আপনার যদি কাজ পাইতে চান, হ্যাঁ, পোর্টফোলিও তো ওটা আছে ভিতরে, পোর্টফোলিও, ওখানে তার পোর্টফোলিও দেখা যাবে না। প্রথম 3 কথায় যা বলার বলে দিতে হবে। সে যদি ইন্টারেস্টেড ফিল করে, সে ক্লিক করবে, দেন আপনার পুরো প্রপোজালটা পড়বে। আচ্ছা, তো যারা নতুন তাদের হচ্ছে কাজ হলো, ওই যে বললাম, নতুন বায়ারও থাকে, ঠিক আছে? তারা জানেন অনেক সময়। এবং ইন্টারেস্টিং এটা বিষয় হলো, কয়েকদিন আগে আমার পরিচিত এক ছোট ভাই, মণিপুরি পাড়ার, সে এরকম গিগ তৈরি করতেছে। সে আবার এই 2-3 দিনের মধ্যে গিগ তৈরি করছে, ঠিক আছে? সো 2-3 দিন হয়েছে আর কি গিগ তৈরি করছে। আমার কাছে আসছিল, আমি বলে বলছি এভাবে, আমি এত ডিটেলসও বলি না একে, ঠিক আছে? আমি জানি আর কি, ও ঘাটাঘাটি করে তো নিজে থেকে করে নিতে পারবে। বলছি যেভাবে করো, হয়ে যাবে আশা করি, ঠিক আছে? তো গিগটা শো হয়েছে, তার মানে বায়ার দেখছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, বায়ারা ওকে কি মেসেজ পাঠাইছে জানেন? বায়ার ওকে মেসেজ পাঠাইছে যে আমি দেখলাম তোমার কোনো রিভিউ নাই। এখন আমি চিন্তা করলাম যে তোমার যদি রিভিউ না থাকে, তুমি কিভাবে কাজ পাবা, তুমি কিভাবে সুযোগ পাবা, ঠিক আছে? আসলে আমার আশেপাশে মানুষ, আমি অবাক হয়ে গেছি। তার মানে আমরা এ ধরনের মানুষ খুব কম দেখি বাংলাদেশে বা আমাদের সার্কেলে, কিন্তু বাইরে অনেক মানুষজন আছে, অনেক মানুষ আছে, ঠিক আছে? এমন অনেক মানুষ আছে বাইরের, যেমন একটু অন্য ডাইমেনশনে নিয়েন না অন্য কিছু, জাস্ট আমি এক্সাম্পলের দেখালাম। যেমন তারা এই মুসলিম কান্ট্রি ছাড়া কোনো ফ্রিল্যান্সারের কাজ দেয় না, ঠিক আছে? যেমন মিডল ইস্টের আছে এবং অনেক জায়গায়ও আছে, এবং ইউরোপেরও আছে। যেমন ইউরোপের একজন মুসলিম এন্টারপ্রেনার, সে চেষ্টা করবে যে হ্যাঁ, আমার একটা মুসলমান ভাইকে আমি কাজটা দেই, এরকমও আছে শিওর আছে। এবং খ্রিস্টানদের বেলাও এরকম হইতে পারে। তো ধর্ম বৈষম্যের মধ্যে যে জিনিসটার মধ্যে ওইরকম বিষয়টা, ঠিক আছে? সো এগুলো নিয়ে চিন্তা করেন যে সবচেয়ে চিন্তা করতে হবে যে আপনার যে কাজটা, সেই কাজটা আপনি কতটুকু পারেন। বিফলে মূল্যবেন, হ্যাঁ অবশ্যই। আপনি যে আপনার কাজের, আপনার পোর্টফোলিও হলো হচ্ছে নতুন তো আসতেছে, ফ্রিল্যান্সার আসতেছে না। আমি 2011 সালে, মোটামুটি 2010-এর পর থেকে অনলাইনে শুরু করছি টুকটাক, ঠিক আছে? কিছুই জানতাম না। কাভার লেটার দিতে বলছি, জব কাভার লেটারে যে কাভার লেটার, ওইটা কপি পেস্ট করে দিয়ে দিতাম, বুঝছেন? তখন হচ্ছে তখন ছিল ওই ইল্যান্সের নাম শুনছিলেন? ইল্যান্স তো পরে নামটা চেঞ্জ করেছে। তখন ইল্যান্সের নাম ছিল লাইম এক্সচেঞ্জটা চেঞ্জ হয়ে নাম হয়েছে ইল্যান্সটা চেঞ্জ হয়ে, তার মানে ইল্যান্স আর
এই আপওয়ার্ক হচ্ছে এক হয়ে গেল, ঠিক আছে। ইলান্স আর আপওয়ার্ক দুইটা আলাদা আলাদা কোম্পানি ছিল, ঠিক আছে। ইলান্সটা খুবই দারুণ একটা প্ল্যাটফর্ম ছিল। ইলান্স আর ওডেক্স মিলা হইলো আপওয়ার্ক, ঠিক আছে। এটার নাম ছিল ওই আপওয়ার্কের আগের নাম ছিল ওডেক্স। সো এটা কোনো সমস্যা নাই, ঠিক কেন নতুন মানুষ কি চাকরি পায় না? তার রেজাল্ট যদি ভালো হয় সে চাকরি পাবে। এই যে আমার একটা কাজিন, ঠিক আছে, সে ফ্রেশ, সে ভালো জায়গা থেকে পড়াশোনা, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, কিন্তু তার পোর্টফোলিও আছে। পোর্টফোলিও মানে কি, সে পড়াশোনার ভিতরে সীমাবদ্ধ, সে এই জিনিসটা তার মাথায় ঢুকে গেছিল। সে তো চালাক, তো ঠিক আছে, চালাক, অন্য অন্য মানুষের থেকে একটু চালাকি আর কি, স্মার্ট। তার মাথায় একটা ঢুকছিল যে শুধুমাত্র রেজাল্ট দিয়ে হবে না, ঢাকা ইউনিভার্সিটি হনো এরকম আগের মতো এত মূল্য না, ঠিক আছে। তার মাথায় ঢুকছে আমি তো এক্সট্রা কারিকুলাম করতে হবে। আমার বিভিন্ন ধরনের, যদি বিজনেসের স্টুডেন্ট, সে বিজনেস কেস কম্পিটিশন, বিভিন্ন দেশে বিজনেস কেস কম্পিটিশন হয়, সেগুলোর মধ্যে অ্যাপ্লাই করার সুযোগ করছে। অ্যাপ্লাই করতেছে, তারপরে বিভিন্ন আস্তে আস্তে সে বুঝলো এইভাবে প্রপোজাল পাঠাইতে হবে, এইভাবে প্রেজেন্টেশন করতে 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 সে সুযোগ পাইছে। তারপরে চান্স পাইছে, কোরিয়াতে একবার চান্স পাইলো, সে ফেল করলো, তার মানে কিছুই করতে পারে নাই, বুঝতে পারে নাই। দ্বিতীয়বার গেল এবং খুবই সুখের বিষয় যে এশিয়া, পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা বিজনেস কেস কম্পিটিশন হয়েছিল, সে চ্যাম্পিয়ন হয়ে গেছে, ঠিক আছে। তার কি, হ্যাঁ, তো এরকমই বিষয়টা। সো বললাম কেন যে ওটা তার পোর্টফোলিও, তার এক্সট্রা কারিকুলাম একটা অংশ না, সে পড়াশোনা ওটাও কিন্তু বাধ্য না করতে, কিন্তু সে বুঝতে পারছিল যে তারা এক্সট্রা কিছু করতে হবে, কারণ কম্পিটিশন এখন অনেক, ঠিক আছে। এখন সে বের হয়ে, সে তার কি জব পাওয়ার কোনো নাই, ঠিক আছে, সমস্যা নেই, সে জবও পাইছে, ছোটোখাটো জব পাইছে, ঠিক আছে। এবং সে 3 মাসের মাথায় ব্যাটে চাকরি পাইছে। ব্যাটে হচ্ছে কি, ওই যে বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্যাট থেকে চাকরিটা করা কিন্তু 4টি কেন, ওদের ইন্টারভিউ যে লেভেল সে বিশাল, হ্যাঁ, 3টা আপনার লেয়ার লেভেল হয়, ইন্টারভিউ হয়, হ্যাঁ। সো সে কিন্তু 6-7 মাসের ভিতরে জব পেয়ে গেছে, কারণ সে জানতো এরকম। এখন আপনি যদি মনে করেন আপনার কাজের কোয়ালিটি নাই, আপনি কাজ করেন না, মনে করেন যে কাজই করেন না, আপনি যদি ইজিলি করতে পারবেন না। এখন ঘরে বসে আপনি যদি আর্ন করতে চান, সামথিং লাইক দ্যাট, ফ্রিল্যান্সিং করতে চান, ওই পরিমাণ তো আপনার এফোর্টটা দিতে হবে, ওই জিনিসটা তো আপনার জানতে হবে। এই জন্যই তো ঘরে বসে টাকা ইনকাম করার সহজ। তো মনে করেন যে এরকম না হইতো, তাহলে তো আর হইতো না, ঠিক আছে। আপনি আপনার ভ্যালুটা দিবেন ক্লায়েন্টকে, এবং ভ্যালু ব্যাক পাবেন, ঠিক আছে, মূল বিষয়টা। প্রচুর আপনার ডিজাইনে ওয়েব ডেভেলপমেন্টে এই ধরনের বিষয়গুলো আপনার প্রচুর স্টাডি করতে হবে।